নবীর তিলাওয়াত যেই মানুষগুলা শুনছে ওই মানুষগুলা মুসলমান না হইয়া পারত না। আল্লাহ পাক দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়েছেন বড় সুন্দর। দাউদ নবীর তিলাওয়াত শোনার পরে জঙ্গলের হিংস্র প্রাণীগুলা পাগল হইয়া যাইত, নদীর মাছগুলা পাগল হইয়া যাইত। এত সুন্দর তিলাওয়াত দাউদ পয়গম্বরের। আমার নবী তো দাউদ নবীর মতো না, আমার নবী তো ঈসা নবীর মতো না, আমার নবী তো আদম নবীর মতো না। আমার নবীর সম্মান অনেক ভিন্নতা। ও নবীর উম্মত, আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ সবগুলা বানাইছেন। আল্লাহ হলেন সব জিনিসের আল্লাহ, আল্লাহর পয়গম্বর হলেন সব জিনিসের পয়গম্বর। ও নবীর উম্মত, যে নবীকে এমন কোন জিনিস নাই যে চিনে নাই। দাউদ নবীর তিলাওয়াত শোনার পর মাছগুলা থাকতো না, ওই মাছগুলা চইলা যাইতো। নৌকা চালাও খেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলারে আরো সে তো উঠে না, ব্যঙ্গে গেলে মেলারে আরো সে তো জমে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হ্যায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহারুকারে কি বাসি বা খুদাবাস। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই তোমায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, নাহায়াত কাবিল ইহতারাম। বিরাসার হাজীবাড়ি যুবক সংগঠনের উদ্যোগে এবং কবরবাসীর মাগফিরাত কামনায় বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সদরে মুহতারম, জাতির মাতার মুকুট, জাতির কর্ণধার ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম, যুবক বন্ধুগণ, পর্দার অবস্থানরত সদ্দিয়ার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অত্যন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য আল্লাহ পাক কবুল করছেন। এই জন্য মহাব্বতি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন শাফিয়ে আজম রাসূল আকরাম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম এবং মহানবী, শেষ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য গণিত হাদিসকে একটি হাদিসের টুকরা তিলাওয়াত করলাম। দুটিকে সামনে নিয়ে কিছু কথা বোঝাবার উদ্দেশ্যে বলার, কিছু কথা বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার মতো আল্লাহ পাক উভয়কে কবুল করুন। মহাব্বতে বলি আমিন। যে আয়াতটা আমি তিলাওয়াত করলাম, তিলাওয়াত কি আয়াত নাজিল করে আল্লাহ পাক বুঝাই দিছেন কারা সত্যিকারী ইমানদার, কারা সত্যিকারী মুসলমান মুমিন আল্লাহর গোলাম। ওইটা আল্লাহ প্রমাণ করে দিলেন আমার তিলাওয়াত কি আয়াত নাজিল করে দিয়ে। ওই লোকটাই হবে মুমিন যার ভিতরে শক্ত মজবুত ভালোবাসা থাকবে আল্লাহ এবং নবীর, আর কাহারো না। তারাই হবে মুমিন। যদি আমি বলি আমি 100 কোটি টাকার মালিক হয়ে গেলাম, কিন্তু সাইরানো আমার কাছে নাই,
লাভ হবে? বলতে পারবো, লাভ হবে না। নিজেকে বড় আশেক ভাবলে, নবীর বড় আশেক আমি, আমার চাইতে নবীর বড় আশেক কেউ নাই, ওই জিনিসটা দাবি করতে পারবো, কিন্তু অরিজিনালি হওয়া সম্ভব নত, সহজ না। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যদি আমার মহাব্বতের বান্দা হইতে চাও, তাহলে তোমাদেরকে একটা নীতি অবলম্বন করা লাগবে। সেটা হলো আমিনু কামা আমানান নাস, ওই সাহাবাই কেরামদের মতো মানুষ হও, তাদের মতো মানুষ, তাদের মতো তাদের তরিকায় মানুষ হইতে পারলে পরে আমি আল্লাহকে পাওয়া অতি সহজ। এই জন্য আমাদেরকে নবীর আদর্শে চলতে পারলে পরে নবীর খাঁটি উম্মত হওয়া যায়, আল্লাহর খাঁটি উম্মত, আল্লাহর খাঁটি গোলাম হিসাবে আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারবো। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, যে নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহ নবীর উসিলায় আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব বানাইছেন একমাত্র নবীর উসিলায়, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। কত নবী পয়গম্বর দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি আল্লাহ আমাকে পয়গম্বর আরবের উম্মত বানাইতা, আখির যুগের উম্মতে নবীর উম্মত বানায় পাঠাইতা, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। কত নবী পয়গম্বর আল্লাহর কাছে আবদার জানাইছে, আল্লাহ তুমি পয়গম্বর আরবের উম্মত বানায় দাও। বিনা দরখাস্তে পয়গম্বর আরবের উম্মত বানাইছেন। নবীর মায়া নাই, নবীর মহাব্বত নাই, আছে কি? নাই। আমাদের ভিতরে নবীর মায়াও নাই, নবীর মহাব্বতও নাই। থাকলে যে সমাজে দেখেন উল্টাপাল্টা কাজ হইতেছে, একটা হইতো না। নবীর মহাব্বত নাই বিদায়ী এই অবস্থা আজকে আমাদের। এই জন্য আমরা মুসলমান জান্নাত অবশ্যই চাই। জান্নাতে যাইতে চাইলে নবীর আল্লাহর হুকুমটাকে, নবীর আদর্শে চলেই যাওয়া লাগবে, না হয়তো জান্নাত কিয়ামত হবে কোনো সম্ভব না। জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না নবীর আদর্শে না চললে। একটাই আদর্শ আছে, সেটা হলো পয়গম্বর আরবের আদর্শ। নবীর আদর্শ দেখার পর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর কাছে মুসলমান হওয়ার দিক হলো দুইটা। একটা হলো নবীর আকলাকে আজিমা দেখার পর মানুষগুলা, ইহুদি কাফেরগুলো বুঝতে পারতো এটা পয়গম্বর ছাড়া আর কিচ্ছু হবে না, নবীর কাছে গিয়েই মুসলমান হয়ে যাইত। দুই নম্বর, নবীর কোরআন তিলাওয়াত, আকর্ষণী কোরআন তিলাওয়াত শোনার পর মানুষ মুসলমান হইত। আজকে সেই নবীর উম্মত আমরা, কিন্তু নবীর জন্য মায়া নাই। আজকে আমাদের ভিতরে নবীর জন্য কোনো দয়া নাই, কিন্তু নবীর উম্মত দাবি করতেছি, নবীর উম্মত। ও নবীর উম্মতের দল, যে নবীর মহাব্বতে আল্লাহ আসমান বানাইছেন, যে নবীর মহাব্বতে আল্লাহ চন্দ্র বানাইছেন, যে নবীর মহাব্বতে আল্লাহ সূর্য বানাইছেন, যে নবীর মহাব্বতে আল্লাহ সবগুলা বানাইলো, ওই নবীর মহাব্বতের কোনো অভাব নাই। আজকে আমি দাবি করি নবীর বড় আশেক, নবীর বড় আশেক দাবি করে কোনো লাভ নাই। ও মুসলমান ইমানদার, সত্যিকার আশেক কারা জানো? যে মানুষটা নবীর সুন্নতের আমল করে, ওইটাই হলো সত্যিকারে আশেক। দাবি করতে পারবো, কোনো লাভ নাই। ও নবীর উম্মতের দল, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলো, আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ সব বানাইছেন। আল্লাহ বলে, আমি আল্লাহ নবীর মহাব্বতে চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ নবীর মহাব্বতে সূর্য বানাইলাম, আমি আল্লাহ নবীর মহাব্বতে সবগুলা করলাম। নবীর মহাব্বতের কোনো অভাব নাই, আমার নবীর জন্য আমি আল্লাহ সবগুলা কইরা দিলাম। মুসলমান ইমানদার, আজকে নবীর মহাব্বত তোমার ভিতরে নাই, এ তোমার বিবির মাঝে নবীর আদর্শ নাই, তোমার বিবির মাঝে ওই খ্রিস্টানের আদর্শ আছে, এ তোমার বিবির মাঝে ওই ইহুদির আদর্শ আছে। নবীর আদর্শে আজকে সারলা কেন রে বাবা?
যেই নবীর আদর্শ ছাড়ছো তুমি আজকা, কালকা তোমার বিবি বিদায় হতে দেরি হবে না। এই জন্য মুসলমান ইমানদার নবীর আদর্শ দিয়া সংসার বানাও, নবীর আদর্শ দিয়া সবগুলা চালায়া দাও, নবীর আদর্শে ব্যবসা চালাও, ওই ব্যবসার ভিতরে বরকত দিবে আল্লাহ। ও নবীর উম্মত, নবীর আদর্শ দিয়া সবগুলা যখন তুমি করবা, ওইটার মধ্যে বরকত দিবে আল্লাহ, শান্তি দিবে আল্লাহ। নবীর আদর্শে চলার পর এমন শান্তি তোমরা পাইবা যে শান্তি জিন্দেগিতে কখনো পাও নাই। আল্লাহর পয়গাম্বর উম্মতের জন্য এত মায়া। আল্লাহর পয়গাম্বর বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত বড় কম, আমার উম্মতের হায়াত বড় কম। আল্লাহর পয়গাম্বর সিজদায় পড়িয়া কাঁদেন, আল্লাহ আমার উম্মতের হায়াত বড় কম, আল্লাহ আমার উম্মতের হায়াত বাড়ায়া দাও, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর পয়গাম্বর দোয়া করত, আল্লাহ তুমি আমার পয়গাম্বর বলতো, আল্লাহ মুসা নবীর উম্মতকে এত হায়াত তুমি দিছ, মুসা নবীর উম্মত 20 হায়াত পাওয়ার পরে বেশি বেশি নেকের কাজ করত। আল্লাহ আমার উম্মতের তো হায়াত বড় কম, আমার উম্মত এত কম হায়াত দিয়া এত বেশি নেকি কেমনে করবে? আল্লাহ বলে, পয়গম্বর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার মহাব্বতে চন্দ্র বানাইলাম। ও নবী, আপনার মহাব্বতে আমি আল্লাহ সব করলাম, আপনার মহাব্বতে আমি আল্লাহ জান্নাত বানাইলাম। ও নবী, আপনার যদি কোনো কষ্ট হয় এটা বরদাস্ত হবে না। ও নবী, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার আবদার গ্রহণ করে নিলাম। আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে সেজদায় পড়িয়া কাঁদেন, আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীকে গিয়া বল, যদিও উম্মতের হায়াত বড় কম, আমি আল্লাহ বরকত দিয়া দিব অনেক বেশি। যদি কোনো নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময় বন্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। ও নবীর উম্মত, আজকে সেই নবীর মহাব্বত নাই, আজকে সেই নবীর দয়া আমার ভিতরে নাই, আমার সন্তানের মাঝে নবীর আদর্শ নাই, আমার বিবির মাঝে নবীর আদর্শ নাই রে বাবা। এ বাবা সাবধান, নবীর আদর্শ সাইরা দিয়া যেভাবে তুমি চলো না কেন শান্তি জীবনে পাইবা না। ও নবীর উম্মত, নবীর আদর্শে জীবন চালাও, শান্তি দিবে আল্লাহ, রহমত দিবে আল্লাহ। ও নবীর উম্মতের দল ভালো করে বুঝো, যে নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীর জন্য আজকে তোমরা পাগল না। যে নবীকে আজকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আজকে আল্লাহকে গালি দেওয়া হয়। ও মুসলমানের বান্দার, যে নবীর বিরোধিতা করা হয়, ওই নবীর জন্য আজকে তোমাদের মায়া নাই। আজকে দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করা হইতেছে, কিন্তু মুসলমান আজকে আমাদের কোনো আন্দোলন নাই। কথা বলা হইতেছে, মূর্তি স্থাপন করা হইতেছে, আমরা কিছু কথা বলি না। আজকে আমাদের ভিতরে নবীর আদর্শ যে থাকবে, ওই চিন্তা ভাবনা আমাদের ভিতরেই নাই। আজকে আমাদের ভিতর কিছুই নেই। মুসলমান ইমানদার, বড় দুঃখ হয়, মুসলমান নবীর আদর্শ নাই, কিচ্ছুই নাই। ও নবীর উম্মত, এই জন্য নবীর আদর্শে চলা বড় দরকার, নবীর আদর্শ মানা বড় দরকার। যে নবীর আদর্শ তুমি মানবা, ওই নবীকে আল্লাহ পাক বলে, পয়গাম্বর আপনার মহাব্বতের কোনো অভাব নাই। ও পয়গাম্বর, আপনার জন্য আমি আল্লাহ সবগুলা করলাম। আল্লাহর পয়গাম্বর বলে, আল্লাহ
আমার উম্মতের হায়াত বড় কম, আল্লাহ আমার উম্মতের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার জন্য সবগুলা করিয়া দিলাম পয়গম্বর, আপনি কি আবদার জানাইবে বলো। আল্লাহর পয়গম্বর বলল, আল্লাহ আমার উম্মত এত দুর্বল, এতে কি করা সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর যখন দোয়া করছে, আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে নিলেন। নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব, ওইটা আল্লাহ ওয়াদা করছেন। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে কাঁদেন। আল্লাহ আমার উম্মতের বড় হায়াত কম, এত কম হায়াত দিয়ে এত নেকি কেমনি করবে। পয়গম্বর চিন্তায় পড়ে গেছেন, এমন নবীর উম্মত আমরা, যে নবীর জন্য নাকি মহাব্বত নাই, আমরা সেই নবীর উম্মত। এই জন্য নবীর মহাব্বত লাগবে ভিতরে। যারা সত্যিকার ইমানদার তাদের ভিতরে নবীর মহাব্বত আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার ইমানদার তারা আমি আল্লাহকে মহাব্বত করে। ও নবীর উম্মতের দল, যদি নবীর মহাব্বত থাকতো, আজকে আমার সন্তানটা নাইট ক্লাবের দিকে দৌড়ায় না, আজকে আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না, এইটার দ্বারাই প্রমাণ হয়ে গেল আমার মাঝে নবীর আদর্শ বলতে কিচ্ছু নাই। আমার ভিতরে নবীর আদর্শ নাই, আমার সন্তানের ভিতরে নবীর আদর্শ নাই। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝো, আল্লাহর নবীর আদর্শ না দিয়া যদি তুমি অন্ধকার কবরে যাও, অন্ধকার কবরে যাওয়ার পর ফিরিস্তারা ডাক দিয়ে বলে, রে বেঈমান, ফিরিস্তারা যে মানুষটা বদ আমলি হবে ওই মানুষটাকে নবীকে দেখায়া দিবে, বলে চিনো কিনা? মান হাদার রুজুল আল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে দেখায়া বলবে তুমি চিনো? ওই মানুষটা নবীকে দেখার পর বলবে, লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। ও নবীর উম্মত, যে মানুষটা নবীর সুন্নতের আমল করে নাই, ওই মানুষটা নবীকে দেখার পর বলবে চিনি না, আমি নবীকে চিনতে পারলাম না। ওই সময় ফেরেশতারা বলবে, রে নাফরমান, তোর চাইতে বড় নাফরমান কেউ নাই। যে নবীকে গর্তের পিপি লেখা চিনল, যে নবীকে মাছে চিনল, গাছে চিনল, সবগুলা চিনল, যে নবীকে নদীর মাছ চিনল, ওই নবীকে চিনতে পারলি না রে বেঈমান, তোর চাইতে বড় বেঈমান কেউ নাই, ওইটাই প্রমাণ করে দিলি। ও মুসলমান, ওই সময় আযাব শুরু হয়ে যাবে রে বাবা, ওই সময় এমন আযাব হবে। ও মুসলমান, কবরের আযাবের কথা তো জানো না, কবরের আযাব এত কঠিন হবে, কবরের আযাব এত কঠিন হবে, ওই সময় আযাব শুরু হয়ে যাবে। মুসলমান ইমানদার গো, একটু মনটারে ভালো করে বুঝায় দেখো, আজকে তোমার মাঝে কি নবীর আদর্শ ঢুকতে পারে না? তোমার ঘরের ভিতরে কি নবীর আদর্শ ঢুকতে পারে না? ওই সময় বন্দার কবরে আযাব হবে, আযাব শুরু হয়ে যাবে। যে বন্দাটা নবীর সুন্নতের আমল করত, ওই বন্দাটা নবীকে দেখার পর বলবে, ও ফেরেশতার দল, আমার দিলে সাক্ষী হয়ে গেছে ওইটাই আমার পয়গম্বর, আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমাকে নবীর কাছে নিয়ে চল। ওই বন্দাটা পাগল হয়ে যাবে নবীর কাছে যাওয়ার জন্য। ওই সময় ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, আমার বন্দাকে আরামের বিছনায় ঘুম পাড়ায়া দাও, ফাআবরিসু লাহু মিনাল জান্নাহ, আরামের বিছনায় ঘুম পাড়ায়া দাও, যেন বন্দা কিয়ামত পর্যন্ত ঘুমায়। বন্দাটা নবীকে দেখার পর এমন পাগল হয়ে যাবে যেইটার কোনো তুলনা নাই। ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, যে নবীকে জীবনে দেখি নাই, যে নবীর কথা উলামায়ে কেরামের জবানে শুনতাম,
নবীকে আমি কখনো দেখি নাই। নবীর মহাব্বতে টুপি পরতাম, নবীর মহাব্বতে আমি পাঞ্জাবি লাগাইলাম, নবীর মহাব্বতে আমি সুন্নত অনুযায়ী চলতাম। আজকে নবীকে দেখতে পাইলাম, এ ফেরেশতার দল নবীর কাছে নিয়ে চলো, ওই বন্দাটা পাগল পারা হয়ে যাবে যাওয়ার জন্য। ও মুসলমান ইমানদার, যে বন্দাটা নবীর সুন্নতের আমল করলো না, ওই বন্দাটা অন্ধকার কবরে যাওয়ার পর তার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। ও নবীর উম্মত, এজন্য নবীর আদর্শ চলা বড় দরকার। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বলে, জিব্রাইল যাও যাও আমার নবীকে গিয়া জানায়া দাও, আর আমার নবীকে আমার সালাম বলো, আর আমার নবীকে জানাও। জিব্রাইল বলে, ও পয়গম্বর সেজদার দিকে মাথা উঠান। ও নবী আমার, আপনার মহাব্বতের কোনো অভাব নাই। আল্লাহ আপনাকে সালাম জানাইছে। ও পয়গম্বর যে আবদার করবেন, ওই আবদার আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহর পয়গম্বর খাবার পর জিব্রাইল জানায় যে, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আপনার আবদার আল্লাহ গ্রহণ করে নিছে। ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বরকে ডাক দেন। পয়গম্বর সেজদা দিকে মাথা উঠান না। ডাক দেয়া বলে, ও পয়গম্বর, যদি আপনার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। শুধু তাই নয় পয়গম্বর, যদি আপনার কোন উম্মত ইশার নামাজ পড়িয়া ঘুমায়, আবার ফজর নামাজ আদায় করে ঘুমাইতিয়া মাঝখানে যেই সময়টা বেই হয়, ওই সময়কে নেকের পাল্লায় ওজন দিয়া ওই বন্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। ও পয়গম্বর, শুধু তাই নয় রে পয়গম্বর, যদি আপনার কোন উম্মত একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আসমানের মধ্যবর্তী জায়গা নেক দিয়া বইরা দেওয়া হবে। ও নবী আমার, কোনো চিন্তা নাই। ও নবী আমার, টেনশন করার কোনো কারণ নাই। ও নবীর উম্মত, এমন নবীর উম্মত হইলা যে নবীর জন্য নাকি আজকে তোমাদের মহাব্বত নাই। আজকে নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয় রে বাবা। ও মুসলমান ইমানদার, যে নবীর মহাব্বত নাকি তোমার ভিতরে, নবীর মহাব্বত তোমার ভিতরে নাই বিদায় তোমার সামনে আরেকজন লোক নবীকে গালি দেয়। এই জন্য মুসলমান ইমানদার, খাঁটি গোলাম যদি হইতে চাও, খাঁটি আল্লাহর গোলাম যদি হইতে চাও, যদি সত্য দিল থাকে, তাহলে তোমার ভিতরে মহাব্বত থাকবে আল্লাহ এবং নবীর। যারা সত্যিকার ইমানদার, তাদের ভিতরে মহাব্বত থাকবে আল্লাহ এবং নবী, আর ভিন্ন কাহারও না। যে মানুষটা নাকি সত্যিকার ইমানদার, ওই মানুষের ভিতরে নবীর মহাব্বত থাকবে সর্বপ্রথম। দুনিয়ার মানুষ যা বলে আর যা না বলে ওইটা দেখার কোনো কারণ নাই। সবচাইতে দেখবে নবীর আদর্শ আছে কিনা, আল্লাহর হুকুম আছে কিনা। যারা সত্যিকার ইমানদার, তাদের ভিতরে ওই মহাব্বতটা থাকবে, ওই জিনিসটা তাদের ভিতরে আগে কাজ করবে। আল্লাহর পয়গম্বর এমন একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর একটা জঙ্গল দিয়ে রওনা হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর জঙ্গল দিয়ে রওনা হওয়ার পর সাহাবাই কেরাম জানে নবী শুধু মানুষের নবী, আর ভিন্ন কিছু না। আল্লাহর পয়গম্বর জঙ্গল দিয়া রওনা হয়। আল্লাহর পয়গম্বর জঙ্গল দিয়া যখন যাইতেছে,
পিছন দিক দিয়ে শুধু সালামের আওয়াজ, শুধু সালামের আওয়াজ, ভিন্ন কিচ্ছু না। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, মানুষের কোনো আলাপ চাহিদা নাই, সালামের জবাব কোথা থেকে আসতেছে? আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর আগমন শুনিয়া জংলার বাঘ আমাকে সালাম জানাই, আমি নবীর আগমন শুনিয়া জংলার হরিণ আমাকে সালাম জানাই। আমি শুধু মানুষের নবী নয়, আমি জংলার হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকের নবী। ও সাহাবায়ে কেরাম, আমি নবীর আগমন শুনিয়া জংলার হরিণ আমাকে সালাম জানাই, আমি নবীর আগমন শুনিয়া জংলার বাঘ আমাকে সালাম জানাইছে, বিভিন্ন পশুরা আমাকে সালাম জানাইছে। আমি শুধু মানুষের নবী নয়, আমি জংলার হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকের নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আকেরামুদবুদ ফকরুল আউয়ালিন। ও মুসলমান নবীর উম্মত, এই জন্য নবীর মহাব্বত ঢুকাও রে বাবা। এমন একজন নবীর উম্মত হওয়ার পর আজকে তোমার ভিতরে নবীর মহাব্বত কেন থাকবে না? আজকে তোমার মাঝে নবীর মহাব্বত কেন থাকবে না? নবীর কাছে কাফেরের দল আয়েশা বলে, মুহাম্মদ, তোমার চাইতে সত্য পয়গম্বর কেউ নাই, তোমার চাইতে সত্য নবী কেউ নাই। ও মুহাম্মদ, তোমার চেহারার দিকে তাকাই বুঝলাম। নবীর কাছে কাফেররা বলে, মুহাম্মদ, তুমি এত সত্য এত সুন্দর পয়গম্বর আর হবে না। ও মুহাম্মদ, বাপ দাদার ধর্ম ছাড়লাম, তারকার পূজা ছাড়লাম, মাছের পূজা ছাড়লাম। ও মুহাম্মদ, তুমি যে সত্য পয়গম্বর, ওই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আল্লাহর পয়গম্বরের কাছে মানুষ গিয়া মুসলমান হয়ে যাইত। নবীর আদর্শ দেখার পর ইহুদি খ্রিস্টানগুলা নবীর কাছে গিয়া মুসলমান হইত। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবীর আদর্শ দেখার পর মানুষগুলা মূর্তি পূজা, বিভিন্ন পূজা, আগুনের পূজা চাইরা দিয়া ডাক দে বলতো, মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আর দেরি নাই, আর দেরি নাই, এই মুহূর্তে তোমার কাছে কালিমা পড়লাম, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একমাত্র নবীর আদর্শ, নবীর আদর্শ দেখার পরে মানুষগুলা পাগল হয়ে যাইত। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর নবীর আদর্শ, যেইটার কোনো তুলনা নাই। নবীর আদর্শের কোনো তুলনা হবে না। ও নবীর উম্মতের দল, আজকে তোমার সামনে নবীকে গালি দেওয়া হলে তুমি কিছু বলতে চাও না। তোমার সামনে উলামায়ে কেরামকে গালি দেওয়া হয়, আজকে তুমি কিছু বলো না। উলামায়ে কেরাম তো মূর্তির বিরোধিতা করবে। আল্লাহর পয়গম্বর সারাটা জীবন মূর্তির বিরোধিতা করছে, উলামায়ে কেরামও করবে। ও মুসলমান ইমানদার, আজকে তোমার মাঝে কোনো নবীর আদর্শের কোনো আবির্ভাব নাই। মুসলমান নাম দেয়া খ্রিস্টানের মতো তুমি চলো, এই জন্য তোমার কাছে নবীর মহাব্বত নাই। আজকে তোমার কাছে নবীর কোনো দাম নাই। ও মুসলমান ইমানদার, যে নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। যে নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, যে নবীর জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে, যে নবীর মহাব্বতে আল্লাহ চন্দ্র বানাইলো, আমার নবীর জন্য আমি আল্লাহ সবগুলা করলাম। আমার নবীর জন্য আমি আল্লাহ সবগুলা বানায়া দিলাম, একমাত্র নবীর মহাব্বত, ভিন্ন কিচ্ছু না। ওই নবীর মহাব্বত আর ভিন্ন কিচ্ছু না। ও নবীর উম্মত, আজকে নবীর মহাব্বত তোমার মাঝেও নাই, আমার মাঝেও নাই, তোমার বিবির মাঝেও নবীর মহাব্বত নাই। যে নবীর জন্য আল্লাহ সবগুলা বানাইছেন, হয়তোবা আজকে আমরা তৎক্ষণিক নবীর আদর্শের বহির্ভাব হইতে পারি। একটা দিন আসবে, নবীর কাছে যাওয়া লাগবে, আল্লাহর পয়গম্বর ওই সময় আমাদেরকে হেফাজত করবে না, আমাদেরকে শাফাত করবে না। ওই সময় বিপদে আমরা পড়বই, অবশ্যই পড়ব।
নবীর আদর্শ এত সুন্দর, কাফের ইহুদি মুশরিক যারা আছে নবীর আদর্শ দেখার পর ওই মানুষগুলো বলতো এত সুন্দর আদর্শ, এটা নবী ছাড়া আর কিচ্ছু হবে না, এটা অবশ্যই নবী হবেন, এটা আল্লাহর পয়গম্বর হবেন, ওরা বুঝে যাইত। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন গুর্তের সর্দার এলাকার নেতা। উনি নবীর কাছ থেকে তিলাওয়াত শোনার পরে ওনার গুর্তের হাজার হাজার মানুষকে নিয়ে নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওনার বাড়ি ছিলেন মক্কার কিছু দূর বাহিরে। ও নবীর উম্মতের দল, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু নবীর তিলাওয়াত শোনার পর উনি নবীর কাছে গিয়া বলে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যদি তুমি সত্য পয়গম্বর হও তাহলে তোমার কাছে মুসলমান হইব। আল্লাহর নবীর কাছে গিয়া ওই মানুষগুলা মুসলমান হইছে, আল্লাহর নবীর কাছে গিয়া মানুষগুলা মুসলমান হয়ে গেছেন। আকসাম বিন সাইফি উনি ছিলেন এলাকার সর্দার, এলাকার নেতা। এলাকার মানুষদেরকে বলে মানুষের দল, এ মুহাম্মদ বলে একটা মানুষ নিজেকে নবী বইলা দাবি করছে। ও নবীর উম্মত, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু গিয়া বলেন, ও এলাকার লোকের দল, মুহাম্মদ নিজেকে নবী বইলা দাবি করছে, তোমরা যদি বলো ওর কাছে আমরা যাচাই করার জন্য 2টা লোক পাঠাইব। এলাকার লোক বলে, আকসাম, তুমি যদি নবীকে সত্য মনে কইরা, হে আকসাম, যদি তুমি মুসলমান হও, আমরা তোমার সাথে মুসলমান হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু 2টা লোক যাচাই করে আয়না বলেন, নবীর কাছে তোমরা যাইবা, নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীকে 1 নম্বরে সালাম দিবা, 2 নম্বরে নবীকে 2টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন হলো মান আনতা ওয়া মা আনতা, এই 2টা প্রশ্ন তুমি করবা, আপনি কে এবং আপনি কি, 2টা প্রশ্ন তোমরা করবা। ও মুসলমান ইমানদার, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু ওই 2টা মানুষকে জানায়া দিলেন, তবে বলে সাবধান, নবীর কাছে যে তোমরা যাইবা, নবীর কাছে যাওয়ার পর নবীর সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আদবের সাথে বসবা, আদবের সাথে বসার পর নবীকে 2টা প্রশ্ন করবা। ও মুসলমান ইমানদার, বিবেক বুদ্ধি যদি ভালো হয়, ইমান যদি ভালো হয়, ওই কোরআনের বরকত আজকে আমরাও পাবো, আমাদের মাঝে কোরআনের বরকত আসবে। কেন আসে না রে বাবা, কেন আসে না? আজকে আমার দিলটা নাপাক হয়ে গেছে, আজকে আমার দিলের ভিতরে কোরআনের মহাব্বত ঢুকতে চাই না। টিভি দেখতে দেখতে অন্তরটা বড় নাপাক, যে অন্তরে কোরআন ঢুকতে চাই না। ও মুসলমান ইমানদার, আজকে তুমিও নিজের আদর্শ চলো নাই, নবীর আদর্শ বাদ দিয়া তোমার বিবিও নবীর আদর্শ বাদ দিছে। এ মুসলমান ইমানদার, ভালো করে বলে দিয়ে যাই, নবীর আদর্শ যে সময় তুমি বাদ দিবা, যে জায়গার মধ্যে তুমি বাদ দিবা, ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। আকসাম বিন সাইফি বলে, যাও নবীকে যাচাই করার জন্য যাও। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর 1 নম্বরে নবীকে প্রশ্ন করবা, আপনি কে এবং আপনি কি। 2টা মানুষ নবীর কাছে রওনা হইছে, 2টা মানুষ নবীর কাছে রওনা হয়ে গেল। ও নবীর উম্মত, ভালো করে তোমরা বুঝো, ভালো করে বুঝিয়া নাও। আকসাম বিন সাইফি 2টা লোককে পাঠায় দেওয়ার পরে 2টা লোক নবীর কাছে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি কে এবং তুমি কি, তুমি বলো। আমরা বহুদূর থেকে আসলাম। 2টা মানুষ নবীর কাছে বলার পর আল্লাহর নবী বললেন, আমার পরিচয় যদি জানতে চাও ভালো করে জানো, আমি হইলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ।
এক নাম্বার পরিচয়। দুই নাম্বার পরিচয় ভালো করে জানিয়া নাও, আমি হইলাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। আল্লাহর কোরআন আমার উপর নাজিল হয়। দুইটা মানুষ বলে মুহাম্মদ, ওইটা বললেই হবে না রে মুহাম্মদ। যে তুমি যে আল্লাহর নবী, ওইটা আমরা বুঝবো কিভাবে, তুমি বলো। আল্লাহর নবী বলল, হে মানুষের দল, আমি যে আল্লাহর পয়গম্বর বুঝবা কিভাবে? আমার উপর আল্লাহর কোরআন নাজিল হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আয়াতটা তিলাওয়াত করে শোনায়া দিছেন। দুইটা মানুষ বলে, না না না, এ মুহাম্মদ তৃপ্তি হয় নাই, আরেকবার শোনায়া দাও। আরেকবার ওদেরকে শোনায়া দেওয়ার পর দুইটা মানুষ বলে, মুহাম্মদ আরেকবার শোনায়া দাও। আল্লাহর নবীর কাছে আরেকবার তিলাওয়াত শুনলো। নবীর কাছে তিনবার শোনার পরে মানুষগুলা বলে, ও মুহাম্মদ, তিলাওয়াত কি তো আয়াত মুখস্থ হয়ে গেছে, তিলাওয়াত কি তো আয়াত আমি মুখস্থ করে নিলাম। ও মুহাম্মদ, এবার তুমি বলো, এবার তুমি যে সত্য পয়গম্বর এটা আমরা বুঝা ফেললাম। দুইটা মানুষ বলেন, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর, ওইটা আমার দিলে বিশ্বাস হয়ে গেছে। হে মুহাম্মদ, আমি বিশ্বাস করলাম, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এত সত্য নবী পাওয়ার পরে, এত সত্য পয়গম্বর পাওয়ার পর কেন আর বাপদাদার ধর্ম যাব না? হবে না। বাপদাদার ধর্ম ছাড়লাম, মূর্তি পূজা বাদ দিলাম, তারকার পূজা বাদ দিলাম। হে মুহাম্মদ, তোমার কাছে আগুনের পূজা, মাছের পূজা, যত ধরনের পূজা আছে, যত ধরনের ইবাদত, ভিন্ন ইবাদত আছে, ওইগুলাকে আজকা ছাড়লাম, ওইগুলা বাদ দিয়া তোমার কাছে কালমা পরে মুসলমান হয়ে গেলাম। বাদে আজিব গুয়াম মাতে মুসতুফা, আকে আলম ইফতে আজ নূর শতফা, মতে যা পুরি বরওয়ারি বড় আলে পাকে তাহিরি। ওই মানুষগুলা নবীর কাছে মুসলমান হইতো নবীর আদর্শ দেখার পর। আরেকটা হলো নবীর তিলাওয়াত শোনার পরে। নবীর তিলাওয়াত যেই মানুষগুলা শুনছে, ওই মানুষগুলা মুসলমান না হইয়া পারত না। আল্লাহ পাক দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়েছেন বড় সুন্দর। দাউদ নবীর তিলাওয়াত শোনার পরে জঙ্গলের হিংস্র প্রাণীগুলা পাগল হইয়া যাইত, নদীর মাছগুলা পাগল হইয়া যাইত। এত সুন্দর তিলাওয়াত দাউদ পয়গম্বরের। আমার নবী তো দাউদ নবীর মতো না, আমার নবী তো ঈসা নবীর মতো না, আমার নবী তো আদম নবীর মতো না। আমার নবীর সম্মান অনেক ভিন্নতা। ও নবীর উম্মত, আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ সবগুলা বানাইছেন। আল্লাহ হলেন সব জিনিসের আল্লাহ, আল্লাহর পয়গম্বর হলেন সব জিনিসের পয়গম্বর। ও নবীর উম্মত, যে নবীকে এমন কোন জিনিস নাই যে চিনে নাই। দাউদ নবীর তিলাওয়াত শোনার পর মাছগুলা থাকতো না, ওই মাছগুলা চইলা যাইতো। আর নবীর তিলাওয়াত শোনার পর বেঈমান কাফের নবীর কাছে মুসলমান হইয়া যাইতো। ভিন্ন, বড়ই ভিন্ন। নবীর তিলাওয়াত শোনার পর মানুষগুলা পাগল হয়ে যাইত। ইহুদিগুলা, মুশরিকগুলা বাইতুল্লাহ তওয়াফ করত। হঠাৎ করে দেখে এত সুন্দর মধুর কণ্ঠের তিলাওয়াত, এত সুন্দর মধুর কণ্ঠের আওয়াজ। ইহুদি খ্রিস্টান যে বাইতুল্লাহ ঘর তওয়াফ করত, ওই মানুষগুলা বলতো, একটা আর একটারে ডাক দিয়ে বলতো, ভাই শুনছো, এত সুন্দর তিলাওয়াত জীবনে শুনি নাই। এত সুন্দর তিলাওয়াত যখন শুনলাম, আমরা ওর কাছে যাব, ওর নাম কি তুমি বলো। একটা লোক ডাক দিয়ে বলে শুনলাম, ওর নাম হলো মুহাম্মদ। মানুষগুলো আর দেরি নাই, নবীর কাছে গিয়ে হাজির হইয়া বলতো, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তোমার তিলাওয়াত শোনার পর
দিলের কুফুরি জয়লা গেছে, দিলটা পবিত্র হয়ে গেছে, আমাদের দিলটা একদম সুন্দর হয়ে গেছে। ওই মানুষগুলা নবীর কাছে গিয়া জিম দরিয়া নবীর কোরআন তিলাওয়াত শুনত। নবীর কোরআন তিলাওয়াত শোনার পর ওই মানুষগুলা ডাক দিয়ে বলতো, মুহাম্মদ, আমি এতদিন মূর্তি পূজা করলাম, এতদিন আমি তারকার পূজা করলাম, আমার জীবনটাকে আমি মূর্তি পূজাতে চালাইলাম রে মুহাম্মদ। আজকার থেকে আমি নিয়ত করলাম তোমার কাছে কালমা পড়ে মুসলমান হব। আল্লাহর পয়গম্বরের কাছে যে মানুষগুলো আসতো, এক নাম্বার নবীর আদর্শ না হয় নবীর তিলাওয়াত শোনার পরে মুসলমান হয়ে যাইত। ও নবীর উম্মত, আজকা নবীর মহাব্বত নাই রে বাবা, বিবির মহাব্বতে দাড়িটা তুমি ফালাইছ, আজকা নবীর মহাব্বত বাদ দিয়া আল্লাহর পয়গম্বর বলে, উম্মত আমি নবীকে তোমরা বইলো না, বললে আমি নবীকে কখনো পাইবা না। আল্লাহর পয়গম্বর উম্মত যখন নামাজ না পড়িয়া ঘুমায়, আল্লাহর পয়গম্বর মদিনায় খাদেন, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, এই জন্য এত গুনাহ করে। আজান শুনে আছো যারা বিছানায়, আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। মুহাম্মদ আরবি হাইওয়া নবীর রাস্তে পিছুয়া, आलम हुआ उनकी पैदाइश से उजाला, आलम हुआ उनकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। নবীর তিলাওয়াত এত সুন্দর, উম্মতের জন্য নবীর এত মায়া, এত মহাব্বত, যেইটার কোনো তুলনা নাই। এরপরও ওই নবীর মহাব্বত আমাদের ভিতরে নাই। আল্লাহর পয়গম্বর তিলাওয়াতের আমল শুরু করার পর নবীর তিলাওয়াতের আমল হয়। নবীর তিলাওয়াতের আমল ইহুদিগুলা যখন শুনছে, আর দেরি নাই নবীর কাছে গিয়া মুসলমান হয়ে যাইত। এত সুন্দর নবীর তিলাওয়াত, যেইটার কোনো তুলনা নাই। নবীর তিলাওয়াত যে ইহুদি খ্রিস্টান
যত খারাপ মানুষ শুনতো নবীর কাছে মুসলমান হয়ে যাইত। আবু জাহেল নবীকে এত কষ্ট দিছে যেইটার কোনো তুলনা নাই। ইয়ামান দেশ থেকে জামাত নামক কবিরাজ আইসা বলতেছে, হে মানুষের দল, জিনে বুতে ধরা আসরওয়ালা লোক আছে কিনা বলো। ওই কথাটা আবু জাহেল শুনছেন। আবু জাহেল ওই কথাটাকে শোনার পর আবু জাহেল ডাক দেয়া বলে, দাঁড়াও, আমার বাতিজা একজন আছে মোহাম্মদ, বলো হয় মোহাম্মদের মনে জাদুগ্রস্ত আছে, মোহাম্মদ মানুষকে জাদু করে, মোহাম্মদকে মনে হয় জিনে ধরছে। জামাতকে বলে, জামাত আয়, নবীকে যাচাই করার জন্য এখন তুমি যাও। ও নবীর উম্মত, নবীর কাছে যাওয়ার পর জামাত নবীর চেহারা দেখার পর জামাত বলে, এত সুন্দর চেহারা সাধারণ মানুষের না। জামাত বলে, ও মুহাম্মদ, তোমার চেহারা দিকে আমি বুঝলাম তুমি যে জাদুঘর হইতে পারো না। হে মুহাম্মদ, এই কথাটা আমি বলি নাই, তোমার চাচা আবু জাহেল বলছে। হে মুহাম্মদ, তুমি বলো কোন শব্দগুলা দিয়া তুমি মানুষকে আকৃষ্ট করো। আল্লাহর পয়গম্বর মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, এই শব্দগুলো আরো কয়েকটা শব্দ শোনাইছেন। ওই কয়েকটা শব্দ শোনার পরে বলেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, আমার জীবনে আমি কত আরবি কালাম শুনলাম, এত সুন্দর আরবি কালাম জীবনে শুনি নাই, এত মজার আরবি কালাম জীবনে শুনি নাই। হে মুহাম্মদ, তুমি যে সত্য পয়গম্বর এতে কোনো আর সন্দেহ নাই। বাপদাদার ধর্ম ছাড়লাম, মূর্তি পূজা বাদ দিলাম, তারকার পূজা ছাইরা দিলাম। মুহাম্মদ, তোমার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও নবীর উম্মত, নবীর তিলাওয়াত, নবীর চেহারা দেখার পর ওই মানুষগুলা পাগলের মতো মুসলমান হয়ে যাইত। আল্লাহর নবীর তিলাওয়াত এত সুন্দর যেইটার কোনো তুলনা নাই। ও নবীর উম্মত, আকসাম বিন সাইফিকে দুইটা লোক ডাক দেয়া বলে, রে আকসাম, নবী যে সত্য যাচাই হইছে, হে আকসাম, এবার কি করবা তুমি বলো। দুইটা মানুষকে বলেন, কি ব্যাপার তোমরা বলো। দুইটা মানুষ বলল, রে আকসাম তুমি শোনো, এরে আকসাম তুমি ভালো করে শোনো, নবী যে সত্য যাচাই হইল, হে আকসাম তুমি ভালো করে জানিয়া নাও। আল্লাহর নবী কোরআনের তিলাওয়াত আমাকে শোনায়া দিছে, কোরআনের তিলাওয়াত শুনে বুঝলাম নবী যে সত্য, কোনো সন্দেহ নাই। আকসাম বিন সাইফি বলে, কি ব্যাপার তোমরা বলো। দুইটা মানুষ বলল, আকসাম এই আয়াতটা তিলাওয়াত করে শোনাইছেন। আকসাম বলে, আল্লাহর কসম, তোমরা দুইজন সাক্ষী হয়ে যাও, তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি এখন নবীর প্রতি ঈমান গ্রহণ করে নিলাম। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু এবার এলাকার দিকে রওনা হয়ে গেছেন। এলাকার মানুষদেরকে বলে, মানুষের দল, নবী যে সত্য এটা যাচাই হয়ে গেছে। হে এলাকার মানুষের দল, এবার তোমরা বলো, এবার তোমরা কি করবা তোমরা বলো। আকসাম বিন সাইফিকে বলে, আকসাম, নবীকে সত্য মনে কইরা যদি মুসলমান হও, তোমার সাথে মুসলমান হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ও নবীর উম্মত, নবীর তিলাওয়াত শোনার পরে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়া মুসলমান হয়ে যাইতো। এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াতের আওয়াজ। ও মুসলমান ইমানদার, আজকে আমাদের ঘরের ভিতরে কোনো কোরআন তিলাওয়াত নাই। যখন ফজরের আজান পড়ে বন্দা আরো সুন্দর করে ঘুমায়। সকালবেলা প্রত্যেকটা করে কোরআনের তিলাওয়াত যখন হইবে, ওই সময় শান্তি দিবে আল্লাহ, রহমত দিবে আল্লাহ,
প্রায় 99টা ঘরের মধ্যে আজকে কোরআন তিলাওয়াত হয় না। ছোট্টবেলা দেখতাম মা বোনেরা কত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে। এত সুন্দর কোরআনের তিলাওয়াত, এত সুন্দর কোরআনের তিলাওয়াত গুনগুন করে আওয়াজ শোনা যাইত। আজকে তো ঘরের ভিতরে কিরণমালার আদর্শ ঢুকে গেছে। আজকে ঘরের ভিতরে আজকে কিরণমালার আদর্শ ঢুকছে, আজকে স্টার জলসা ঢুকছে ঘরের ভিতরে। আজকে শান্তি বলতে কিচ্ছু নাই। ও নবীর উম্মতের দল, কিরণমালা দিকে শান্তির জন্য যদি দৌড়াও, কিয়ামত পর্যন্ত দৌড়াইতে পারবা, শান্তি জীবনে পাইবা না। শান্তির আদর্শ হলো নবীর আদর্শ। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু এলাকার মানুষকে বলে, এলাকার মানুষের দল, নবী যে সত্য যাচাই হয়ে গেছে, এবার কি করবা বলো? এলাকার মানুষটা বলে, আকসাম আকসাম, ভালো করে তুমি বুঝো, তুমি হলা আমাদের সর্দার, তুমি হইলা আমাদের নেতা। হে আকসাম, নবীকে সত্য মনে কইরা যদি মুসলমান হও, তোমার সাথে আমরা মুসলমান হইব। হাজার হাজার পুরুষ মহিলাকে নিয়া ওই আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেছেন। নবীর কাছে গিয়া বলেন, ও পয়গম্বর, আপনি যে সত্য নবী, ও নবী, আপনাকে যাচাই করার জন্য 2টা লোককে পাঠাইছিলাম। ও নবী আমার, মাফ করে দিবেন, আপনাকে যাচাই করার জন্য পাঠাইলাম। হাজার হাজার পুরুষ মহিলাকে নিয়া নবীর কাছে গিয়া ডাক দেয়া বলে, পয়গম্বর, তুমি যে সত্য পয়গম্বর, ওইটা আমরা বুঝে ফেললাম, ওইটা আমরা বুঝতে পারলাম। এ মুহাম্মদ, আর দেরি নাই, আর দেরি নাই, আমাদেরকে কালমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। বাদে আজিব গুয়াম নাতে মুস্তুফা, আকে আলম এফতে আজ নূর শতফা, সদ হাজার রহমতে যা পুরি, বড়ুয়ারি বড় আলে পাকে তহিরি। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত শোনার পরে মুসলমান হয়ে গেছেন। এত সুন্দর নবীর তিলাওয়াত, যেইটার কোনো তুলনা নাই। নবীর কাছে মুসলমান হয়ে যাইতো। দাউদ নবীর, দাউদ পয়গম্বরের তিলাওয়াত শোনার পর মানুষগুলা নবীর তিলাওয়াত যতক্ষণই চলতো, অতক্ষণ জীব জানোয়ারগুলা, হিংস্র প্রাণীগুলা মনোযোগ সহকারে বসে থাকতেন তিলাওয়াত শোনার জন্য। যখন নবীর তিলাওয়াত বন্ধ, তখন মানুষগুলা আফসাবি উইটা যাইত। আর আমার নবীর তিলাওয়াত শোনার পর আর দেরি নাই, মানুষগুলা নবীর কাছে গিয়া পাগলের মতো, ইহুদি খ্রিস্টান যা আছে সবগুলা পাগল হয়ে যাইত। এত সুন্দর তিলাওয়াত সাধারণ মানুষের হতে পারে না। এটা যে আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, ওইটা বুঝা ফেললাম। মানুষগুলা নবীর কাছে মুসলমান হয়ে যাইত একমাত্র নবীর তিলাওয়াত শোনার পর, নবীর আদর্শ দেখার পর। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর কাছে যে মানুষগুলো মুসলমান হয়েছে, মানুষ মুসলমান হওয়ার কারণ হলো 2টা। একটা হলো নবীর আকলাকে আজিমা দেখার পর মানুষগুলো বুঝতে পারত এত সুন্দর আদর্শ, এত সুন্দর চেহারা, এটা সাধারণ মানুষের হবে না, এটাই মুহাম্মদ নবী, এত সন্দেহ নাই। আর একটা হলো নবীর তিলাওয়াত শোনার পর মানুষগুলা আফসাবি বুঝতো যে এত সুন্দর কালাম মানুষের বানানো গীত না, এটা আসমান থেকে নাজিল গীত, আল্লাহর কালাম। ভাইয়ারা আমার, আমরা মুসলমান, অবশ্যই আমাদের জান্নাতে যাওয়া দরকার, জান্নাত আমরা অবশ্যই চাই। কিন্তু জান্নাতে যাইতে গেলে একটা শর্ত আছে, আল্লাহ এবং নবীকে রাজি করে জান্নাতে যাওয়া লাগবে, নয়তো সম্ভব না, হবেও না। এই জন্য সর্বকালতে নবীর আদর্শ, আল্লাহর হুকুমটাকে নবীর আদর্শ দিয়া, নবীর আদর্শে সমাজকে চালাইতে পারলে পরে
জীবনটা সুন্দর হবে। আমরা সভ্যতার স্লোগান দিই ঠিক, কিন্তু সভ্য সমাজে আমরা নাই। নামাজ, রোজা, পর্দা, হজ, জাকাত, ওইগুলোর মাধ্যমে, জিকিরের মাধ্যমে সমাজে আল্লাহ শান্তি নাজিল করবেন, নবীর আদর্শের মাধ্যমে আল্লাহ শান্তি নাজিল করবেন। কিন্তু আমাদের মাঝে নবীর আদর্শ নাই। ভাইয়ারা আমার, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে নবীর আদর্শ চলে মরণ বরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।